তা দেখো 9:30 বাজে, তো এখন আমাদের জলখাবার বানানো হয়ে গেল। আজকে গরম গরম লুচি আর গাজর আলুর চচ্চড়ি বানানো হলো। ওইদিকে মাম্মাম খাবার খেয়ে নিয়েছে, আমরা এখন খাবো। আর আমি একটু হাঁপাচ্ছি কারণ আমি কাজ করছিলাম, তো কাজ করতে করতে ভয়েস ওভার দিচ্ছি, সেই জন্য ভয়েস ওভার না, তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছি তাই কথা বলছি। দেখো এদিকে লুচি ভাজা হচ্ছে, আর আজকে কি কি সানডে মেনু হয় সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। তো চলো আগে জলখাবারটা খেয়ে নিই। দেখো এখন 2:30 বেজে গেছে, তো এখনো আমাদের খাওয়া দাওয়া হয়নি। এই একটু আগেই রান্না কমপ্লিট হলো, তারপরে মাম্মামকে খাওয়ালাম। তো চলো আজকে কি কি বানিয়েছি তোমাদের সাথে শেয়ার করি। এইটা মাছের তেলের বড়া ভাজা, আর এটা বাঁধাকপি ফুলকপির পাতা বাটা, খুব ভাল লাগে গরম গরম ভাতের সাথে। আর মাছের তেলের বড়াও তো তোমরা সবাই খাও। ওইটা হয়েছে। এইদিকে আছে কাঁচকলার খোসা বাটা, এইদিকে আছে শুক্তো। কবের থেকে শুক্তো খেতে ইচ্ছা করছে, তাই আজকে শুক্তো বানিয়েছি। তো এই দেখো এটা শুক্তো। আর আছে আজকে স্পেশাল মাছের ঝোল, শিম আলু বেগুন দিয়ে। একটু পরেই খাবো। ওই মাম্মামের বাবা এলো আজকে, তার জন্য একটু দেরি হয়ে গেল। এখন স্নান করতে গেছে, তো স্নান করে আসুক তারপর আমরা খাওয়া দাওয়া করে নেবো। তো দেখো সকাল সকাল কাজের তোড়জোড় শুরু হয়ে গেছে। এই যে মাম্মামের টিফিন বানাবো, তার জন্য সবজি কেটে নিয়েছি। এদিকে কড়াইও বসিয়ে দিয়েছি। এইদিকে জিরার পোহা বানাবো, অ্যাকচুয়ালি পোলাও টাইপের। সেই জিরাটাকে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি। মাম্মাম ঘুমাচ্ছে, সবজিপাতি সব কাটা হয়ে গেছে, ওকে একটু পরে উঠাবো, তারপরে ওকে রেডি করাবো। তো ওই জন্য ভাবলাম তার আগে ও টিফিনটা বানিয়ে নিই, তাহলে টাইমটা ঠিক হয়ে যায়। তো চলো আমি পোহাটা বানিয়ে নিই। হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমরাও বেশ ভালো আছি। একটি নতুন ভিডিওতে তোমাদেরকে স্বাগত। আজকের ভিডিওটা বেশ ইন্টারেস্টিং হতে চলেছে, তো ভিডিওটা এন্ড অবধি দেখো। আর লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না। তো সবজিগুলো কড়াই দিয়ে দিলাম, এবার একটু নুন দিয়ে দিচ্ছি। এগুলো খুব ডিপ ফ্রাই করবো না, হালকা হালকা ভাজা করবো। তো দেখো আমি অফ ক্যামেরাতে একটু হলুদ দিয়ে নিয়েছি, তো এটা কালারটা কি সুন্দর লাগছে। এরপর ওই জিরাটা দিয়ে দেবো, দিয়ে একটু মিষ্টি দিয়ে দেবো, মানে চিনি দিয়ে দেবো, তারপরে নামাবার আগে একটু ঘি দিয়ে নামিয়ে নেবো। কদিন আগেও এটা পছন্দ করতো না, মানে কি ঘরে খাইয়ে দিলে খেতো, কিন্তু স্কুলে টিফিন নিয়ে যেতে চাইতো না। এইবার ও নিজেই বললো সেই দিন খাওয়ার পরে যে আমি এটা স্কুলে নিয়ে যাবো, আমাকে বানিয়ে দেবে। আমার ভালোই হলো আমাদেরও। দেখো আমার পোহাটা রেডি হয়ে গেছে, তো এটা ঢেকে রাখি। আর এই যে মাম্মা উঠে গেছে, ওকে ব্রাশ করিয়ে দিয়েছি। হয়তো এক্সামের চলছে, তো তাই ও কুটগুলো নিয়েই থাকে। তো এবার ওকে একটু বিস্কুট দুধ যা হোক খাইয়ে দেবো, তারপর ওকে রেডি করাবো। তোমরা তো দেখলেই আজকে ও ব্রেকফাস্টে নিয়ে যাচ্ছে পোহা, তো যার জন্য ছদ্দি বানিয়ে দিল পোহা। আর এখন তারপরে ও খেয়ে নিল দুধ আর বিস্কিট। দেন এখন ছদ্দি দিয়ে ওকে রেডি করাবে। আর ওইদিকে দেখতেই পাচ্ছ জ্যাম্বু আছে, তো জ্যাম্বু আজকে ওকে ছাড়তে যাবে স্কুলে। আর ওকে স্কুলে ছেড়ে নেবে, তারপরে আর কি জ্যাম্বু নিজের কাজে চলে যাবে, নিজের কাজে যাবে। তো তারপরে এইদিকে দেখো দিদি ওকে ফার্স্ট একটা ইনার পরিয়ে দিচ্ছে, আর ইনারের ভিতরে একটা গেঞ্জি পরে আছে ও, তার ওপর দিয়ে ইনার, তারপরে এইখানে নিচে পরে নিয়েছে ওই ইনারের প্যান্টটা। ওকে খুব কভারেজে রাখে, যেহেতু এখনও ছোট বাচ্চা, তো বেশি ঠান্ডা লেগে যাওয়ার খুবই ধাত ওর, এমনিতেই ওর খুব ঠান্ডা লেগে যাওয়ার ধাত, তারপর একটুতেই ওর ঠান্ডা লেগে যায়, তাই জন্য ওকে এত কিছু পরিয়ে দিল। দেন এখানে দেখো পরে নিচ্ছে ও স্কার্টটা। ওর রেডি হতে হতে ওর কিন্তু কত ড্রামে বাজি। আর দেখো স্কার্টটা পরার পর মনে হচ্ছে কত মোটু মোটু, কিন্তু আদৌ এত মোটু মোটু ছোটো ছোটো না, একদম পাতলা ঠিং ঠিঙে কাঠি একেবারে। এবার ছদ্দি দিয়ে ওর চুলটা ভালোভাবে বেঁধে নেবে। আর ও দেখো মানে রেডি হচ্ছে, আর এদিকে ক্যামেরা
লাগানো আছে, ওর কিন্তু ক্যামেরার দিকেই বেশি ধ্যানটা যাচ্ছে। চুল বাঁধতে বাঁধতে ওর ধ্যানটা কিন্তু ক্যামেরার দিকেই চলে যাচ্ছে। আর এখানে দিদি না ওর একটা পনি টেলের মতন করে দেয়, কারণ এখন নিচের দিক থেকে একটু চুলটা বড় হয়েছে তো, তাই জন্য দিদি গুটিয়ে বাগিয়ে এই দিকটা নিচের দিকটা করে একটা ছোট্ট মতন পনি মতন করে দেয়। আর ওখানে ও নিজের বাবার সাথে কি বকর বকর করছে, বাবাকে কী সব বলছে। তো ছোট্ট মতন করে পনি করার পর এই যে সামনের চুলগুলো আছে সব চুলগুলোকে ভালো করে একটা ক্লিপ দিয়ে আর কি ইয়ে করে নিল, টাই করে নিল। আর এখানে দেখো বসে পড়েছে, এখন মোজা পরবে যেহেতু মোজা নিয়ে বসে পড়েছে। বাট তার আগে দিদি ওকে লাগিয়ে দিচ্ছে জয় ক্রিম, জয়ের যে ক্রিমটা আছে সিম্পল ময়শ্চারাইজার, ওইটাই একটু লাগিয়ে দিচ্ছে। যেহেতু এখন শীতকাল তো ঠোঁটটা মুখটা একটু ফেটে যায়, তাই জন্য একটু লাগিয়ে দিল। আর এর ওপর দিয়ে পরিয়ে দিচ্ছে এই যে স্কার্ফটা, তো এটা ভালো করে পরিয়ে দিল। তো এই দেখো মাম্মাম রেডি হয়ে গেছে, এবার ও স্কুল যাবে আর 5 মিনিট টাইম আছে। তো এই দেখো এখন মাম্মামের বাবা টিফিন করে নিচ্ছে। আর আজকে ও বললো যে অন্য কিছু খাবে না, ওই গোবিন্দভোগ চালের ফেনা ভাত আর আলু সিদ্ধ খাবে ঘি দিয়ে। গরম গরম তো বানিয়ে দিলাম ওকে, তো এখন খেয়ে নিচ্ছে। তো দেখো এখন 10টা বাজেনি, এখন 10টা বাজতে যাচ্ছে প্রায়। তো আমার সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে, আমি পুরো রেডি হয়ে গেছি। এবার বাস একটু টিফিন যদি করি তো করবো, আজকে ইচ্ছা করছে না, তারপরে আমি এবার বেরিয়ে যাবো। তখন তো তোমরা দেখলেই যে ছদ্দি অফিস চলে গেছিলো। দেন তারপরে সন্ধেবেলা ছদ্দিদি, জ্যাম্বু আর তিয়াশা একটু বেরিয়েছিল বাইরে ঘুরতে, কারণ আজকে ঠান্ডাটা একটু কম কম ছিল, তাই জন্যে ওরা রাত্রে মানে বিকেলবেলাতেই ঘুরতে বেরিয়ে গেছিলো। ঘুরতে বলতে চলে এসেছিলো একটু মলে। আর এখানে দেখো মানে তিয়াশা খেজুরের প্যাকেটগুলো কতগুলো নিচ্ছে, বলছে 2টো তোমার, 2টো বাবার, 2টো আমার, 2টো রিমের, 2টো এর, 2টো ওর, সবার জন্য 2 প্যাকেট করে নিচ্ছে। আর তারপরে দেখো ছদ্দি ওকে ওপরে নিয়ে এলো আর জ্যাম্বুকে বললো যে যত তুলেছে সবগুলোকে আবার রেখে দাও, কারণ ও দেখলে তো আবার নিয়ে নেবে, তাই জন্য। আর এখানে দেখো কি নিচ্ছিল, তো ছদ্দিদি আবার বলছিল যে উঠিয়ে রাখ, তো সেইগুলোই ও কিন্তু রাখছিল। তো বিকেলবেলা এরকম ওরা একটু ঘুরতে চলে গেছিলো। এরপরেই দেখো এটা বিকেলবেলার ব্লগ, মানে তার পরের দিনের বিকেলবেলার ব্লগ, যার মধ্যে এখানে ও কিন্তু ওকে আমি বললাম যে তুই এইটা পেতে নে, কারণ আমরা খেলছিলাম তো বারবার নিচে বসে যাচ্ছিলো, তো বললাম যে তুই এইটা পাট। আর দেখো কত নটাঙ্কি করছে, মানে নটাঙ্কির শেষ নেই, ও কত নটাঙ্কি যে করছে তোমরা একবার খালি দেখো কত নটাঙ্কি করছে। ওকে বলছি যে ভালো করে পাত, আমি জানি যে পাততে পারবে না, বাট তবে ওকে আমি বলছিলাম যে একটু পাত, আর এরকম নটাঙ্কি করে করে কিন্তু পাচ্ছিল। তারপরে এদিকে আমি পাততে চলে এলাম। আর ও দেখো ক্যামেরা, তোমাদেরকে আমি আগেও ভিডিওতে বলেছি যে ও ক্যামেরা দেখলে প্রচণ্ড নাটক করে, তো ক্যামেরা দেখেছে আর কত নাটক করছে দেখো। আর ওইদিকে আমি ভালোভাবে পেতে দিলাম, আর এই যে ওকে নিয়ে চলে এলাম এদিকটা, আমি এদিকে নিয়ে এসেছি, আবারও ছুটে চলে গেল ক্যামেরার কাছে। তারপরে এই দেখো বাইরের ওয়েদারটা খুবই ঠান্ডা ওয়েদার ছিল সেদিনকা, মানে বেশ কুয়াশা ছিল, ওয়েদারটা খুবই ঠান্ডা ছিল কিন্তু। আর তারপরে দেখো আমি এদিকে বসে পড়েছি একটুখানি, আর ওকে ডাকছিলাম যে শোন। আর দেখো ও 3টে চুটকি বেঁধেছে, তোমরা হয়তো দেখতে পাচ্ছ না, বাট 2টো আগে আছে আর একটা পিছনে। ওই দেখো দেখতে পেলে আমার সাথে এখন খেলছে। বিকেলবেলাটা একটু আমার সাথেও খেলে। আর এই দেখো চোখটা ঢাকার একটা প্যাশন। তারপরে দেখো এটা রাত্রেবেলা ওই প্রায় 8:30 কি 9:45, তখন আমি মানে প্রায় সন্ধ্যাবেলা থেকে আমি শুরু করেছি সব কিছু বানানো। কালকেই যেহেতু সরস্বতী পুজো, তো তার জন্য ডেকোরেশন তো বানতা হ্যাঁ না, তাই জন্য আমি বসে পড়েছিলাম এগুলো করতে। তো মা দিদি ওরাও লাস্টে আমাকে কিন্তু হেল্প করতে চলে এসেছিলো। আর ওই যে আমার বৌদি, আর এদিকে দেখো তিয়াশা ও মামার সাথে বকর করছে। আর আমি সন্ধ্যেবেলার থেকে এই বোর্ডটা বানাচ্ছিলাম, তোমরা জানিও কেমন লাগছে। আর এই লাড়িগুলো বানিয়েছি টাঙানোর জন্য, ওই যে বোর্ডটা আর এই লাড়িগুলো। আর এদিকে ও ডান্স করতে শুরু করে দিয়েছে, ওর তো খুব মজা হচ্ছে। ও যেহেতু ফার্স্ট টাইম ঘরে হতে দেখছে এগুলো, তো খুব মজা পাচ্ছে। আগে যেই ঘরটাতে থাকতো চৌধুরীরা, ওখানে মানে পাশের জায়গাটাতে হতো, তো তার জন্যেই
খুব একটা মাস্তিও করতে পারতো না, তখনও ছোটও ছিল, তো বড় হয়ে গেছে, অনেকটা বুঝতে শিখেছে আর ঘরে হচ্ছে তো খুব মজা পাচ্ছে। আর এখানে বাবা আর চর্দি মিলে বানাবে এখন প্যান্ডেল। আমাদের সেই রকম কিছু প্যান্ডেল তো হয় না, ছোট্টখাট্টো করে ওই কাপড় দিয়েই একটা ঘরের টাইপের সেই টেন্ট হয় না, টেন্টের মতন করে কিন্তু বানায় বাপি মানে প্রত্যেকটা বছরে। তো এবার যেহেতু ছোটদিদিও আছে, তো ছোটদিদি আর বাপি মিলে একসাথে কিন্তু দুজনেই লম্বা লম্বা মানুষ, দুজনা মিলে বানাবে এখন প্যান্ডেলটার। সাথে সাথে মাও যোগদান দিচ্ছে, আর আমি ক্যামেরাম্যান হয়ে ক্যামেরা করছি, জেঠি বসে আছে, আর আমার ছোট্ট তিয়াশা ঘোরাঘুরি করছে। ওই দেখো প্যান্ডেলের ভিতরে চলে গেছে, ওর তো বেশ মজাই পাচ্ছে। আর এদিকে আমি নিজেকেও একটু দেখিয়ে নিচ্ছি, আর আমি কি ব্যাপারে হাসছিলাম আমি নিজেও জানি না। আর ওই দেখো জেঠি খালি বকর বকর করে যায়, আর বাপ্পি ওইদিকে নিজের কাজ করছে। এদিকে দেখো আমাদের ওপরে ইয়েটা দেওয়া হচ্ছে ভালো করে, তো দেখতেই পাচ্ছ তোমরা একে একে সেফটি পিন লাগিয়ে দিল সর্দিদি যাতে সিকিউর থাকে। এই দেখো আমাদের সরস্বতী চলে এসছে আর বসে পড়েছে, এখনো প্যান্ডেল হয়ে গেছে। ও একটা তিয়াসা হচ্ছে, তো আমাদের প্যান্ডেল হয়ে গেছে, এখন খালি এখানে একটা বোর্ড লাগানো আছে, তোমরা দেখলেই ওই বোর্ডটা লাগিয়ে দেবো। তুমি কিছু বলতে চাও? আজ পুজো দাদু সরস্বতী পূজা করছে। আজকে না, কালকে করবে। কালকে করবে। তো আমাদের ছোট্টখাট্টো ডেকোরেশন, তোমরা জানাবে কেমন লাগছে। তো দেখো আজকের ওয়েদারটা তোমরা সবাই, সকাল সকাল কীরকম কুয়াশা পড়েছে। গতকালও এরকম কুয়াশা ছিল, আর দেখো আজকেও সেরকম কুয়াশা আছে, একদম পুরো ভর্তি। আর টুপ টুপ করে দেখো জল পড়ে পড়ে পুরো বারান্দাটা ভিজে গেছে। ঠান্ডাটা সেরকম নাই, কিন্তু দেখে একদম ভর্তি কুয়াশা। আশা করি তোমরা বুঝতেই পারছো। দেখো বাইরে তো যাচ্ছি না, গেট একদম মেন গেটের বাইরে, তাহলে আরো ভালো করে দেখাতে পারতাম। হ্যালো, গুড মর্নিং সবাইকে, আর শুভ বসন্ত পঞ্চমী। তো আজকে আমাদের সরস্বতী পুজো, সকাল 7টা বেজে গেছে, আর ঘুম থেকে উঠেই সোজা চলে এসেছি প্যান্ডেলের কাছে একটু সব ঠিকঠাক করে নিতে। ডেকোরেশন যা টুকিটাকি হয়েছে সেটাকে একটু ঠিকঠাক করলাম। এটাকে এখানে একটা স্টেপলার করলাম, কারণ এটা এই দিক দিয়ে ছিঁড়ে গেছিলো। তারপর এখানে ফুলগুলো, এই ফুলটা একটু হয়ে গেছিলো, এটাকে ঠিক করে দিয়েছি। আরও দেখে নিচ্ছি যদি এই ফুলগুলো ডিস্টার্ব করে, সব ফুলগুলোকে এখন ঠিক করে দিচ্ছি। কারণ এরপরে এদিকটা ঠাকুর বসে যাবে, তো আমি আর এদিকটা আসতে পারবো না, তাই জন্য যা করার এখনই করে দেব। আর এই বোর্ডটা কেমন হয়েছে বলো, এটা একটু ইউনিক কিছু ট্রাই করলাম। আর এই দেখো এটা সকালবেলা দিদি ওই আম পল্লবের জন্যে আম পাতা পাড়ছে এখানে একে একে করে, সেটা আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। আর আমাদের যেহেতু আম গাছ আছে তাই জন্য কোনো প্রবলেম হয় না। তো এখানে দিদি একে একে কিন্তু আম পাতা পেড়ে নিচ্ছে। দেখো, আর এই যে বাবাও কিন্তু একদম পুরোহিত মশাই সেজে নিয়েছে। আর তারপর এদিকে দেখো আমি সব জুয়েলারিগুলোও কিন্তু রেডি করে নিয়েছি, আর আমার চানও হয়ে গেছে, আর আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। আর এদিকে দেখো বাবা কি কি করছে, আর আমাদের এখানে আম পল্লবটা টাঙানো কমপ্লিট হয়ে গেছে, দেখো তোমরা। আর জানাবে কেমন লাগছে। এখনও ঠাকুর বসেনি, বসেই যাবে। আর ওখানে আমি সব বই খাতাগুলো বার করে দিয়েছি, আর এখানে যদি আর একটা বানাচ্ছে গেটের সামনে টাঙানোর জন্যে। আর আমরা সবাই কিন্তু সকাল সকাল উঠে গেছিলাম, আর সবাই চান টান করে কিন্তু রেডি হয়ে গেছিলাম, কারণ 9টার সময় যেহেতু পুরোহিত মশাই আসার ছিল, তাই জন্য সবাই কিন্তু রেডি হয়ে গেছিলাম। আর এদিকে দেখো তিয়াশা বারবার ওটা ফেলে দিচ্ছিল, তাই জন্য আমি ধরে নিলাম। আর এদিকে দেখো দিদি আর বাপি মিলে কিন্তু এটা পুরোপুরি টাঙিয়ে দিল, আর কত সুন্দর লাগ। আর এদিকে আমি আর দিদি চলে এলাম একটু ফুল পেড়ে নিতে। আমাদের যেহেতু গাঁদা ফুলের গাছটাতে অনেক ফুল হয়েছে, তো ভাবলাম চলো আজকে তাহলে আমাদের গাছ থেকে একটু ফুল পাড়া যাক। তো এখানে দিদি কটা ফুল পাড়লো, এবার আমি পাড়বো, কারণ আমি অনেক দিন ধরে ওয়েট করছিলাম ফুল পাড়ার জন্যে। এদিকে দেখো একে একে সব ফুলগুলো পেড়ে নিই যেগুলো বড় বড় আছে।
আর বাকি ছোটোগুলো রেখে দেবো। আর আমাদের দেখা দেখি আমাদের তিয়াশা রানীও পারতে এসে গেছে, আর ও কেমন করে ধরছে ফুলগুলোকে দেখো। তারপর আমি ওকে বলছিলাম যে তুই এরকম করে ধর, আমি পারছি। আর সর্দি সেটাই ভিডিও করে নিচ্ছিল। এদিকে দেখো একে একে সব ফুলগুলো আমরা পেড়ে নিই, চলো। তারপর এগুলো ঠাকুরের কাছে দেওয়া হবে। এই যে দেখো এতগুলো ফুল আমাদের হয়েছে নেওয়া, আর এর ভিতরে সাদা ফুলগুলো আছে আর দুব্বো ঘাস আছে। এখানে আমি দিদি আর বাপি চলে এলাম বাসন কুসন বার করে নিতে, যার মধ্যে ফল কেটে রাখা হবে। তারপর বাকি সব কিছুরই বাসন এই গ্যালেন্টাতে আছে, সবগুলো কিন্তু আমরা বার করে নিই। দেখো এখন মাম্মামকে আমি রেডি করিয়ে দিয়েছি। এইটাই ওর ফুল লুক আজকে সরস্বতী পুজোর। ও এখন পুষ্পাঞ্জলি দেবে, ও উপাস করে আছে এখন, তাই তো মাম্মা? তুমি বলো বন্ধুদের। দেখো বন্ধুরা, সরস্বতী পূজা হয়ে গেলে দেখো আমি স্কুল যাব। ও হ্যাঁ, মানে বাড়িতে তো পুজো হচ্ছে, তো বাড়িতে পুজো হয়ে যাবার পর তারপরে ও নিজের স্কুলেও যাবে। স্কুলেও তো সরস্বতী পূজা হবে, তো তার জন্য আগে বাড়িতে পূজাটা হয়ে যাক, তারপরে ওকে নিয়ে স্কুলে যাব। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। আর এই দেখো ঠাকুর কিন্তু বসে পড়েছে। আর এই যে দিদি আর তিয়াশা চলে এসেছিল ওদের স্কুলেও যেহেতু পুজো হচ্ছে। আর দেখো আমার জেঠিটা এমন যে পাঠিয়ে দিয়েছে এদেরকে এখানে, আর ওরা ঘরের পুজো দেখতেই পারেনি, এখানেই রয়ে গেছে ওরা। আর ততক্ষণে ঘরের পুজো কিন্তু শেষ হয়ে গেছিল। আর দেখো কি সুন্দর মাথায়ও কিন্তু ফুল গুজেছে, আর ওর সব ফ্রেন্ডদের সাথে ও কিন্তু বসে আছে, আর ওদিকে পুজো হচ্ছিল। দেখো সব বাচ্চারা কিন্তু বসে আছে, ও বসে বসে বকর বকর করছে। আর এই দেখো মূর্তিটা কত সুন্দর, দিদি এই দেখো। আর তারপরে দিদিরা চলে এলো, ততক্ষণে পুজো তো কমপ্লিট, পুরোহিত মশাইও চলে গেছিলো। আর এখানে দেখো মা প্রসাদ দিয়ে দিচ্ছে সবাইকে। আর ওই দেখো আমাদের ঠাকুর কত সুন্দর লাগছে তোমরা জানাবে। আর আমার এই ডেকোরেশন তোমাদেরকে তো দেখিয়ে দিয়েছি আগেই, তোমরা তো দেখেই নিয়েছো। আর এই দেখো আমার লুক, আমি এটা পরেছিলাম এই ডার্ক পিঙ্ক আর ব্লু এর মধ্যে এই শাড়িটা। আর তোমরা জানাবে আমাকে কেমন লাগছে দেখতে। আর এই দেখো আমি এখানে প্রসাদও নিয়ে নিয়েছি, আর দিদি ওদিকে প্রসাদ বাড়ছে সবার জন্যে যারা যারা আসবে নিতে। আর এই দেখো আমি তিয়াশা বৌদি আমরা সবাই খেতেও বসে পড়েছি প্রসাদ। আর তারপরে এদিকে দেখো মা আর জেঠি মিলে লুচি ভাজছে, কারণ আজকে ব্রেকফাস্ট হবে লুচি আর আলু ভাজা, যার জন্য এখানে লুচি আর আলু ভাজা কিন্তু করা হচ্ছে। আর সর্দি সবাইকে এখন সার্ভ করে দেবে, আর নিজেও খাবে, আমরাও খেয়ে নেব। তো চলো খাওয়া দাওয়া করে নিই। আর এটা হচ্ছে বিকেলবেলার ভিডিও, আমরা বিকেলবেলা একটু ঘুরতে বেরোবো, যার জন্য আমরা এখন রেডি হয়ে নিয়েছি। আর রেডি হয়ে এখানে স্যুট পরে নিয়েছি আমি আর শাড়ি পরলাম না। আর ওখানে সবাই গল্প করছে, এখানে আমরা চলে এসেছিলাম ফার্স্ট ঠাকুরটা দেখতে। আর তোমরা জানিও যে কেমন লাগছে এই ঠাকুরটা, আমার তো খুব সুন্দর লাগছিল। তো দেখে নাও তোমরা একবার এই ঠাকুরটা। আর দেখো হাঁসটা কি সুন্দর বানিয়েছে তুলো দিয়ে। তারপর এটা নেক্সট ঠাকুরের এখানে আমরা চলে এসেছিলাম, আর এই ঠাকুরটাও তোমরা দেখে নাও। তো এখানে আমরা প্রায় 5-6টা ঠাকুর কিন্তু আমরা দেখে নিয়েছি। তো দেখো অনেকগুলো ঠাকুর আছে। আর হ্যাঁ, দুপুরের ক্লিপটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি, তখন আমার মামা মামিরা আর আমার ভাই বোনেরা সবাই এসেছিলো, আর মা কিন্তু তখন খিচুড়ি বানিয়েছিল, তখন আমি ক্লিপগুলো নিতেই ভুলে গেছিলাম। তো দেখলে আমাদের সরস্বতী পুজো তো এমনিই কাটলো। তোমরা জানিও ভিডিওটা কেমন লেগেছে। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবে, কমেন্ট করে জানাবে কেমন লাগলো, আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থেকো। টাটা।